এই কোরআন তো আমরা আসলে এই আল্লাহর কালামুল্লাহ, এটা আমাদের কাছে আসছে শুধু পড়ার জন্য না, দোয়া বক্সানোর জন্য না, অনুধাবন করার জন্য, নিজেদেরকে অন্ধকার থেকে আলোকিত করার জন্য, ঠিক কিনা? জীবিতদের পথ দেখানোর জন্য কোরআন আসছে, নাকি না? আর আমরা কোরআনকে ব্যবহার করি মৃতদের দোয়ার জন্য। কোরআন খতম করি, যে মারা গেছে এই তার আমল তো বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা? হ্যাঁ, অথচ কোরআন এসেছে কিন্তু জীবিতদের জন্য, মৃতদের জন্য কোরআন আসেনি। মৃত মরে গেছে তো, মারা গেছে তো, চলেই গেছে সে আল্লাহর কাছে, তার হিসাব কিতাব কি যেটা সাথে করে নিয়ে গেছে, ঠিক কিনা? তাহলে কোরআনকে আমরা অনুধাবন না করে শুধু পড়ার মধ্যে সীমাবদ্ধ রাখছি। কোরআনকে আমরা গবেষণা না করে, কোরআন অর্থ না বুঝে আমরা শুধু খতম পড়ার তালে আছি, ঠিক কিনা? বা যারা কোরআনে হাফেজ আছে তারা শুধু মুখস্থ করার তালে আছে, কিন্তু কোরআনের অর্থ তারা জানে না, ঠিক কিনা? তো কোরআন কিন্তু আসছে আমাদেরকে বোঝার জন্য, কোরআন আসছে আমাদেরকে আলোকিত করার জন্য, আমরা জীবিতদেরকে পথ দেখানোর জন্য, হেদায়েতের জন্য। এটা দলিল, বুরহানুম মির রাব্বিকুম, এটা আল্লাহ পাকের দলিল, সুবহানাল্লাহ বলেন। আর এটা হচ্ছে আমার নবী হচ্ছে বুরহানুম মির রাব্বিকুম, যিনি সাহেবে কোরআন, সুবহানাল্লাহ বলেন। আমরা কোরআনকে ইজ্জত করব তো নবীকে ইজ্জত করব না, তাহলে কোরআনকে ইজ্জত করা হবে না, ঠিক কিনা? কোরআন যার মাধ্যমে আসছে আমাদের কাছে, যিনি সাহেবে কোরআন, যিনি বুরহানুম মির রাব্বিকুম, আল্লাহ পাক যার ব্যাপারে কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন বলেছেন, সুবহানাল্লাহ বলেন। তা আমরা কোরআনকে এভাবে ইজ্জত করতে হবে, নবীকেও এভাবে ইজ্জত করতে হবে। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ঠিক কিনা? কোরআনের সাথে যদি একটা কাপড়ের সম্পর্ক হয়, কোরআন যে আমরা কাপড় দিয়ে মোড়ে রাখি না, সেটা যদি এক কম দামি কাপড় হয়, 35-65 হইলেও, সেটা দিয়ে আমরা ঘরের টেবিল ময়লা পরিষ্কার করি, ধুলাবালি পরিষ্কার করি না। এটা মখমল না হইলেও, অল্প দামের কাপড় হইলেও, এটার দাম মখমলের চেয়েও যে কোনো বিষয় থেকে, যে কোনো বস্তুর চেয়ে এটার দাম বেশি, ঠিক কিনা? কেন? কারণ এটার সাথে কোরআনের সম্পর্ক হয়েছে, ঠিক কিনা? এটা সাধারণ কাপড় হিসাবে আমরা মনে করি না তখন, ঠিক কিনা? একটা সাধারণ 35-65 কাপড়কেও আমরা ওইভাবে মূল্যায়ন করি, যেহেতু কোরআনের সাথে এটা সম্পর্ক হয়েছে। সম্পর্ক মানে কি? এটা কোরআনকে এটা দিয়ে আমরা মোড়ানো হয়েছে যেন ধুলা ময়লা না পড়ে, ঠিক কিনা? একটা কাঠের রেয়াল আমরা ব্যবহার করি পড়ার সময়, এটা আম গাছ হোক, ফুল গাছ হোক, এটা সেগুন গাছ না হইলেও এটার দাম সেগুন গাছের চেয়েও বেশি, ঠিক কিনা?